গত ৫৫ বছরে বিরোধী দল থেকে কোনো সদস্য সভাপতি পদ অলঙ্কৃত করেন নাই, একমাত্র পাবলিক অ্যাওয়ার্ডস কমিটি ছাড়া। এবং পাবলিক অ্যাওয়ার্ডস কমিটি যে করেছেন সেটা আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব করেছেন। তারিখে ১লা সেপ্টেম্বর আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী। মাননীয় সংসদ সদস্যবৃন্দ যারা সেই সব এলাকায় যান না, তার নিজের স্ব এলাকায়, এবং তারা যে কাজ করবেন সেটি হলো ১ নম্বর যে পতাকা উত্তোলন র্যালি যা আছে তার মধ্যে ডেভেলপমেন্ট ওয়ার্কের তারা মনিটরিং করবেন। তারা গাছ লাগাবেন, মাছ পুনঃঅবমুক্ত করবেন এবং অন্যান্য ডেভেলপমেন্ট ওয়ার্ক যা আছেন তা দেখবেন, বৃক্ষরোপণ ইত্যাদি। সেই সব কাজ কি করবেন তারা করে তারপর আবার আমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে ২ তারিখে বিকাল ৪টা বা ৪:৩০ পার্লামেন্ট হবে, সেখানে আমরা আসার জন্য। এই থেকে আমাদের ২ দিনের বর্ণনায় পার্লামেন্টে নেব। এইগুলো মূল কাজ আমাদের এইবার পার্লামেন্টারি কমিটি এসব আলোচনা আছে। আর অন্যান্য সংক্রান্ত বিষয়ে ডিটেইল আলোচনা হয় সবসময় পার্লামেন্টারি কমিটিতে, সব ব্যাপারে আলোচনা হয়, সেই সংক্রান্ত বিষয়ে সব আলোচনা হয়েছে। এই মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিয়েছেন যে এই দেশের গণমানুষকে একত্রিত করে ঐক্যবদ্ধ করে আমরা যেন মানুষের মধ্যেই যেন আমাদের ভালোবাসাটা থাকে, মানুষ যেন বিশ্বাস করে তাদের সরকার এই সরকার এসছে এবং তাদের সরকার সকল সমস্যার সমাধানের জন্য চেষ্টা করছে। আমাদের সংসদীয় কমিটিতে সব ব্যাপারেই আলোচনা হয়। আমরা যখন আলোচনা করি তখন মাননীয় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যখন কোনো প্রশ্ন থাকলে সব উত্তর করে। কাজে আমাদের যেসব সমস্যা আসছে, যেসব সমস্যা তার সমাধানের যেসব পথ আছে সেগুলো আমরা চেষ্টা করি আলোচনা করি। এগুলো সার্বিক বিষয়ে আলোচনা হয় পার্লামেন্টে। আপনাদের জানার জন্য বলি, গত ৫৫ বছরের ইতিহাসে সংসদে বিরোধী দলের কোনো নেতা সভাপতি পদে ছিলেন না, একমাত্র কমিটি পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। এই কমিটি ছাড়া আর কোনো পদে ছিলেন না। এটা আপনাদের পরিষ্কার হওয়ার জন্য। আপনারা শুনতে পাচ্ছেন তো? আমার কথা শুনলেন আপনার? এই যে আপনার দৃষ্টি আকর্ষণ করি, গত ৫৫ বছরে বিরোধী দল থেকে কোনো সদস্য সভাপতি পদ অলঙ্কৃত করেন নাই, একমাত্র পাবলিক অ্যাওয়ার্ডস কমিটি ছাড়া। এবং পাবলিক অ্যাওয়ার্ডস কমিটি যে করেছেন সেটা আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব করেছেন। কাজে আমরা বিরোধী দলের যে একটা ভাইব তৈরি করার চেষ্টা হচ্ছে, সেই সব ব্যাপারে আপনারা কেয়ারফুল থাকবেন। আপনারা সাংবাদিকদের একটা অনুরোধ করেছি, এই দেশে গণতন্ত্র যদি ধ্বংস হয়, আমি মনে করি না আমি একটা ধ্বংস হবো, মনে করেন না জামাতের লোক ধ্বংস হবে, আপনারা ধ্বংস হবেন। আপনাদের ভবিষ্যৎ জেনারেশনের কথা চিন্তা করে গণতন্ত্র যাদের প্রতিষ্ঠিত হয় সে ব্যাপারে আপনারা করবেন। কারণ আমাদের সংসদীয় কমিটিতে আমরা যদি জুলাই সনদ বাস্তবায়ন করি তাহলে সেই ক্ষেত্রে যে আমাদের সিদ্ধান্ত আছে যে বিরোধী দল থেকে আমরা ১০ জন সদস্য সভাপতির পদ। আমরা জুলাই সনদের ধারে কাছে যাইতে পারিনি। আমরা সেটা বাস্তবায়ন করতে চাই, সেটা আইন করতে চাই, সংবিধান সংশোধন করতে চাই। তার জন্য আমরা কমিটি করেছি। আমরা খুব সঙ্গত কারণে প্রত্যাশা করি বিরোধী দল থেকে যে ৫ জন আসার কথা তারা অনতি বিলম্বেই ৫ জনের নাম দেবেন। আমরা সবাই মিলে এই সংশোধনীগুলো আমরা করবো, সবাই মিলে এই যে প্রত্যাশা করি। কাজেই এখানে বিরোধী দলের সংসদীয় কমিটির সভাপতি হওয়ার কোনো সুযোগ নেই, আগেও ছিল না, এখনো নেই।